হাজিরা এড়ালেও সুকন্যার পিছু ছাড়ছে না ইডি। কেষ্টকন্যা সুকন্যাকে ফের দিল্লিতে তলব কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের। বুধবার দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের, কিন্তু বুধবার হাজিরা দেননি তিনি। তাই তাকে ফের 20 মার্চের মধ্যে তলব করেছে ইডি, এমনটাই জানা গিয়েছে। বুধবার দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের, কিন্তু বুধবার হাজিরা দেননি তিনি। তবে পিছু ছাড়ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুকন্যাকে ফের তলব করেছে ইডি। তলব পাওয়া মাত্র দিল্লিতে ইডি অফিসে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে তাকে। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। তার হিসেব রক্ষক মনীষ কোঠারিকেও এদের নিজেদের হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমন অবস্থায় অনুব্রত মনীষের সঙ্গে সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির অফিসাররা। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। প্রসঙ্গত, কেষ্টর গ্রেপ্তারি পরবর্তী সময়ে এর আগেও সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, সেই সময় বিপুল সম্পত্তি নিয়ে অনুব্রত কন্যাকে প্রশ্ন করা হলেও সেসব এড়িয়ে গিয়েছিলেন তিনি। এই সব বিষয়ে তথ্য তার বাবা অনুব্রত মণ্ডল এবং হিসেব রক্ষক মনীষ কোঠারির কাছেই রয়েছে বলে সুকন্যা জানিয়েছিলেন। এমন অবস্থায় মনীষ ও অনুব্রত উভয় যখন ইডির হেফাজতে, তখন কেষ্টকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তের আরো গভীরে পৌঁছে যেতে চান তদন্তকারী আধিকারিকেরা। উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির উৎস খোঁজার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। বিশেষ করে এখানে কোনো কালো টাকা ঘুরপথে সাদা করা হয়েছে কিনা সেই সব তথ্য খুঁজছেন ইডির অফিসাররা। এমন অবস্থায় সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে আরো কোনো নতুন তথ্য উঠে আসে কিনা সেটাই দেখার। সূত্রের খবর, গরু পাচারের সঙ্গে যুক্ত টাকা আরো কোনো প্রভাবশালীর কাছে গিয়েছে কি সেই তথ্যও খুঁজে বের করার চেষ্টা করছেন ইডির আধিকারিকেরা। এমন অবস্থায় কেষ্ট, মনীষ ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের আগের বয়ানের সঙ্গে এখনকার বয়ান মিলিয়ে দেখতে পারবেন তদন্তকারী সংস্থার অফিসাররা। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, ইডির ডাক পাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে আরো কিছুটা সময় চেয়েছেন সুকন্যা। তাকে 20 মার্চের মধ্যে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।